আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির একটি স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের যে রসায়ন বইটা আছে সেই বইয়ের একটা ভুল সম্পর্কে কথা বলবো। তোমাদের মাধ্যমিক বইয়ের যে জৈব রসায়ন অধ্যায়টা আছে অর্থাৎ 11 নম্বর অধ্যায়টা, যেটা ফসিল অধ্যায়টা, ওই অধ্যায়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়াতে তোমরা কনফিউশনে পড়ে যাও এবং কাকতালীয়ভাবে ওই দুইটা বিক্রিয়ার মধ্যে বইয়ের মধ্যে একটু ছোট্ট মিস্টেক আছে। সেই জিনিসটা মূলত এখানে ধরা দেওয়ার চেষ্টা করব এবং তোমরা ক্লিয়ার হয়ে থাকবা। এবং এখানে এমন ভাবে দেখানোর চেষ্টা করব যেন ওই দুইটা বিক্রিয়ার তোমাদের যে কনফিউশন তৈরি হয় সেই কনফিউশনও যেন না হয়। বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন এবং অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড থেকেই অ্যালকিন তৈরি করা যায়, আবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলও তৈরি করা যায়। এই ক্ষেত্রে বিক্রিয়কগুলা সবগুলাই প্রায় সিমিলার, কিন্তু প্রভাবকের পার্থক্য আছে। এই জিনিসটাতে তোমাদের মূলত কনফিউশনটা তৈরি হয় এবং বইয়ের মধ্যেও কাকতালীয়ভাবে ওইখানেই ভুলটা করে রাখছে। এই জিনিসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এবং পরবর্তীতে যেন অ্যাপ্লাই করতে পারো সেভাবে তোমরা শিখে রাখো যেন কাজে লাগে জিনিসটা। তো প্রথমত আমরা দেখবো যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। অ্যালকাইল হ্যালাইড, তোমরা যারা 11 নম্বর অধ্যায় অলরেডি পড়ছো তো তারা অলরেডি জানো যে অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি এবং অ্যালকিন জিনিসটা কি। ওগুলো নিয়ে বিস্তারিত কথা আমি এখানে বলছি না, পরবর্তীতে ক্লাস আপলোড হবে তখন তোমরা জানতে পারবা। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি প্রথমে তৈরি করব হচ্ছে অ্যালকিন। অ্যালকিন এখানে বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা আমি একটু লিখে নিই এখানে। ধরো আমরা এখানে ইথাইল ক্লোরাইড নিলাম। ইথাইল ক্লোরাইড CH3 CH2 Cl, ভালো করে খেয়াল করো। এইটুকু হচ্ছে আমাদের ইথাইল মূলক, এর সাথে আমি একটা ক্লোরিন পরমাণু যুক্ত করে দিই, এটা হয়ে গেল ইথাইল ক্লোরাইড। এটাকে কিন্তু ইচ্ছা করলে ক্লোরোইথেনও বলা যাবে। ইথাইল ক্লোরাইড এবং ক্লোরোইথেনের মধ্যে কোনো পার্থক্য নাই। সাধারণত যদি কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেনটাকে অপসারিত করে কোনো ক্লোরিন সেটাকে প্রতিস্থাপন করে তখন সেটাকে আমরা বলার সময় ক্লোরোইথেন এভাবে বলে থাকি। তাহলে এই জিনিসটা মূলত কমন ভাবে যদি আমরা বলি এর নাম হবে হ্যালোজেনো অ্যালকেন। হ্যালোজেনো অ্যালকেন, খেয়াল করো এখানে কিন্তু অ্যালকেনের একটা হাইড্রোজেনকে অপসারণ করে ক্লোরিনটা এখানে এসে বসছে। তো আমরা তাকে সাধারণ নাম বলে থাকি। যদি আমরা স্পেসিফিক ভাবে এই যৌগটার নাম বলি তাহলে এর নাম হবে ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। তাহলে এই যে ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড আমাদের কাছে একটা আছে, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, ভালো করে লক্ষ্য করো, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, যে কোনো শক্তিশালী ক্ষারক এই ধরনের, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা হচ্ছে অ্যালকিন তৈরি করতে পারি। অ্যালকিনের সংকেত হচ্ছে, এখানে যেহেতু আমাদের কাছে ইথাইল ক্লোরাইড আছে তাহলে আমাদের কাছে তৈরি হবে হচ্ছে ইথিন C2H4, এবং বাকি অংশটা কি করবে, এইখান থেকে যে পটাশিয়ামটা আছে পটাশিয়ামটা এই ক্লোরিনটাকে এখান থেকে বের করে নিয়ে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ একটা লবণ, এবং এই OH এবং এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে এখানে তৈরি করবে হচ্ছে এক অণু পানি। একটু ভালো করে লক্ষ্য করো, বিক্রিয়াটা কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে এখানে আমাদের কাছে ছিল হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যালকেন, তার সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো একটা শক্তিশালী ক্ষারক যুক্ত করলাম, এখান থেকে অ্যালকিন এবং লবণ ও পানি তৈরি হলো। এখন সেম বিক্রিয়াটাই আমি দেখাবো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি সেখান থেকে কিন্তু অ্যালকোহল তৈরি হবে। একটু দেখো তাহলে অ্যালকাইল অ্যালকোহল, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা এখন অ্যালকোহল প্রস্তুত করব এবং একদম অলমোস্ট সিমিলার বিক্রিয়া, সেমও প্রায় বলা যায় যদি আমরা প্রভাবকগুলো খেয়াল না করি। এখন প্রভাবক নিয়ে কথা হয়নি, প্রভাবকগুলো খেয়াল না করলে সেম মনে হবে তোমাদের কাছে। তো ধরো আমরা এখানে একটা একইভাবে এই ইথাইল ক্লোরাইডটা আবার নিলাম। ইথাইল ক্লোরাইড মানে একই অ্যালকাইল হ্যালাইড নিয়েছি আমরা এখানে, বা হ্যালোজেনো অ্যালকিন তুমি যাই বলো না কেন সমস্যা নাই। তো এর সাথে আমরা একইভাবে আবারও এই পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করলাম। তাহলে এইখান থেকে তৈরি হবে আবার হচ্ছে ইথাইল মানে ইথানল মানে ইথাইল অ্যালকোহল, বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইথানল CH3CH2OH। খেয়াল করে দেখো একই রকম বিক্রিয়ক, কিন্তু এখান থেকে একবার তৈরি হচ্ছে অ্যালকিন, এখানে তৈরি হচ্ছে হচ্ছে অ্যালকোহল, এবং প্লাস এই পটাশিয়াম আর ক্লোরিন মিলে এখানে কিন্তু পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে এই পানিটা কিন্তু এখান থেকে অপসারিত হয়নি। এখন কথা হচ্ছে একই বিক্রিয়ক তাহলে কিভাবে ভিন্ন ভিন্ন উৎপাদ তৈরি হচ্ছে, এই জায়গাতে মূল টুইস্টটা আছে। মূল টুইস্টটা কি, সেটা হচ্ছে আমরা যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে নিয়েছি দুই জায়গাতে, দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইড সেম না আসলে। প্রকৃতপক্ষে এইখানে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটু জায়গা রাখি এখানে,
এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পাশে আমি অ্যালকোহলীয় কথাটা একটু উল্লেখ করে দিব। ALC দ্বারা বোঝানো হয় অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাপের প্রয়োজন আছে। তার মানে ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে উত্তপ্ত করি, তাহলে ইথিন উৎপন্ন হয়। ভালো করে লক্ষ্য করো যে ইথাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে উত্তপ্ত করলে এখানে ইথিন তৈরি হয়, অর্থাৎ একটা অ্যালকিন তৈরি হয়। কিন্তু এইখানে যখন আমরা আসবো তখন কিন্তু মূলত যে কাজটা হবে যে আমাদের কাছে কিন্তু ইথাইল ক্লোরাইড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও আছে, কিন্তু এই জায়গাতে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড না, বরং এখানে জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকুয়াস নিতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো যে ইথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন করে। পার্থক্যটা লক্ষ্য করো, উপরের বিক্রিয়া আমরা নিয়েছিলাম যে ক্ষারক, সেটা ছিল হচ্ছে অ্যালকোহলীয় ক্ষারক, আর নিচের অ্যালকোহল উৎপন্ন হয়ে যে বিক্রিয়া, সেই বিক্রিয়া কিন্তু আমরা নিয়েছি জলীয় দ্রবণ, অ্যালকোহলীয় না। এবং ইথিন যেখানে উৎপন্ন হয়েছে, অর্থাৎ অ্যালকিন যেখানে যে বিক্রিয়াটা উৎপন্ন হলো, সেই বিক্রিয়া কিন্তু উত্তপ্ত করতে হয়েছিল, অর্থাৎ প্রভাবক হিসেবে তাপ লাগছিল। এই বিক্রিয়ায় কোনো রকম তাপের প্রয়োজন নাই। তোমাদের বইয়ে যে ভুলটা আছে সেটা হচ্ছে এই দুই বিক্রিয়ার ক্ষেত্রেই বলা আছে উত্তপ্ত করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো প্রয়োজন হয় না। নিচের বিক্রিয়ায় কোনো তাপের প্রয়োজন নাই, উপরের বিক্রিয়ায় তাপের প্রয়োজন আছে। এবং উভয় বিক্রিয়ার ক্ষেত্রে ওরা বলে দিছে যে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় দ্রবণের কথা বলতে। তো প্রকৃতপক্ষে যখন আমরা অ্যালকিন উৎপন্ন করতে যাব তখন কিন্তু জলীয় দ্রবণ দিলে হবে না। তুমি লক্ষ্য করো যে দুই ক্ষেত্রে যদি একই প্রভাবক থাকে আবার একই রকম বিক্রিয়ক থাকে, তাহলে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়াই বা কিভাবে সম্ভব? যদি ভিন্ন ভিন্ন দুইটা ধাপে বিক্রিয়াটা হতো সেটা একটা ভিন্ন ব্যাপার ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো দুইটা ধাপের কথা উল্লেখ নাই, কোনো কিছুই নাই। তো বেসিক্যালি আসলে এই জায়গাতে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারক ব্যবহার করা হয় এবং উত্তপ্ত করতে হয়, এইখানে শুধুমাত্র জলীয় দ্রবণ ব্যবহার করলেই কাজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এই দুইটা বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এই দুইটা বিক্রিয়া খুব সুন্দরভাবে মনে রাখো, সামনের দিকে যখন এই অধ্যায় আমরা ডিটেইলে আরো পড়বো তখন তার আলোচনা হবেই। প্লাস এই বিক্রিয়াটা যেহেতু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো মনে রাখতে হবে। এবং এই ক্লাসটা করলে তোমাদের এই দুটোর মধ্যে যে কনফিউশনটা তৈরি হয় এবং পাঠ্য বইয়ের যে ভুলটা আছে সেই ভুল নিয়ে তোমাদের আর ভাবতে হবে না ইনশাআল্লাহ।